বুধবার রাতে বেহালা পশ্চিমে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনায় তৃণমূলের অভিযোগ ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের মারধর করেছে। যদিও ঘটনার দায় অস্বীকার করেছিল বিজেপি। এবার সামনে আসলো আরেক তথ্য। বিজেপির পাল্টা অভিযোগ, বুধবার ভোট হয়ে যাবার পর আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মকে মারধর করে তৃণমূল। তারপরেই নিজেকে রক্ষা করতে পাল্টা আক্রমণ করে বিজেপি। ঘটনায় আহত হন আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্ম। এই প্রসঙ্গে আহত কর্মীর মা জানিয়েছেন, বেহালা পশ্চিমে তৃণমূল বিজেপি সংঘর্ষ। প্রথমে অভিযোগ করে তৃণমূল, অঞ্জন দাস প্রাক্তন কাউন্সিলর, তার মাথা ফেটে যায়, সেই চিত্র আমাদের ক্যামেরা ধরা পড়েছিল। এবং এখন কিন্তু বিজেপির পাল্টা অভিযোগ। আমি এখানে যেখানে রয়েছি, এটা কিন্তু অভিজিৎ ব্রহ্মর বাড়ি। গতকালের ঘটনার সঙ্গে কিন্তু যোগ রয়েছে। অভিজিৎ ব্রহ্ম কে হয় আপনার? আমার ছেলে, বড় ছেলে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? ঘটনা কি, ওই ভোট শেষ হলো, সেখান থেকে এসে ঝামেলা করতে আরম্ভ করলো। ওর সাথে একটা ছেলে ছিল, গদাই বলে, তাকে চড় মারলো। তো বলে, কেন চড় মারলি? শুধু শুধু এর আগে ওর বাড়িতে ভাঙচুর করবে, এটা খুব থ্রেট দিয়েছে। ওই গদাইয়ের বাড়িতে। সে কি ওই কাজ টাজ করে না, ওর সঙ্গের লোক থাকে ওর সাথে। তারপরে শেষে ওকে আগের দিন বাজারে গেছিল, তখনই বলেছিল মাথাটা চিড়ে দেব, ভোলা সরকার আর লাল। তখন ও বলে যে, তোরা আমাকে কিছু বলছিস? তৃণমূল। আমি যে, আমাকে কিছু বলছিস? বলছে, না আমি কিছু বলি, মানে কথা ঘুরিয়ে দিল। তারপর বলতেই কালকে সেই কেসটা করলো, মাথাটা এতটা চিড়ে দিয়েছে, পুরো সাদা জামা লাল হয়ে গেল। আমার সবচেয়ে অবাক লাগছে, তার এখন ট্রিটমেন্ট হলো না, তাকে আটকে রেখে দিয়েছে। আর ছেলেটার কিছু হলে তো এখন কোথায় রয়েছে? থানায় রয়েছে নাকি বলে। আপনার ছেলে থানায়? হ্যাঁ। আচ্ছা, আমি অবাক হয়ে যাচ্ছি। তবে মানুষ তো ট্রিটমেন্টটা করে, অথচ যারা করলো তাদের কাউকে ধরলো না। ঘটনা নিয়ে মুখ খুললেন রত্না চট্টোপাধ্যায়। তার কথায়, আমরা অভিযোগ জমা দেওয়ার পর বিজেপি অভিযোগ করেছে আমরা মারতে গিয়ে আমাদের কর্মী আহত হলো। এটা গল্প না তো আর কি। তো আমরাই যদি ওদের মারতে যাব, তাহলে তো ওরা সবার আগে গিয়ে অভিযোগ জানাবে, এবং আমরা অভিযোগ জমা দেওয়ার পর ওরা গিয়ে আজকে সকালে বা কালকে রাত্রেবেলা ওরা জমা দিয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত হলো, আমরা মারতে গেলাম আর আমাদেরই 4 কর্মী আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি, আর ওদের কেউ ভর্তি না, ওরা অ্যারেস্ট হলো। এটা কি গল্প বানানো নয়? আপনারাই বলুন, এটা কি গল্প বানানো নয়? আমার তো একজন কর্মী ট্রমা কেয়ারে আছে, 8:30টায় তার মানে মাথার স্কাল্প হয়ে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে অপারেশন করিয়েছে, 8:30টায় আইসিইউতে দেওয়া হয়েছে। এখানে নারায়ণের 2 জন ভর্তি আছে সাংঘাতিক অবস্থায়, আর একজনকে মাথায় 6খানা সেলাই করা হয়েছে, সে বাড়িতে আছে। তো আমরা মারতে গেলাম, আরএসএস কর্মীরা আহত হলো না, আমরাই আহত হসপিটালে। মানে একটা বানানো, শুনুন, গদি মিডিয়ার একটা মানে গল্প বানানো হতেই পারে। বিজেপি তাদেরকে টাকা দিয়ে গল্প করাচ্ছে, কিন্তু এরকম গল্প বানাবেন, এমন গল্প বানাবেন যে গরু গাছে উঠে গেল, এরকম গল্প বানাবেন না। ঘটনার সূত্রপাত বুধবার রাতে ভোট শেষ হবার পর 129 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় 129 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা রাজ্য তৃণমূল সাংগঠনিক সম্পাদক অঞ্জন দাস সহ মোট 5 জন জখম হন। অঞ্জন দাসের মাথা ফেটেছে বলে দলীয় সূত্রে খবর। বুধবার রাজ্যের 142টি আসনে ভোট গ্রহণ পর্ব মেটার পর রাতে এই সংঘর্ষের সূত্রপাত হয় বেহালা পশ্চিমের ওই এলাকায়। তৃণমূলের অভিযোগ ছিল, ভোট মিটে যাওয়ার পর কর্মীরা যখন দলীয় কার্যালয়ে বসেছিলেন, তখন হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী ইট ও বাঁশ নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। কিছু বুঝে ওঠার আগেই শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি। পরিস্থিতি বেগতিক দেখে অঞ্জন দাস সেখানে পৌঁছলে তাকেও রিয়াত করা হয়নি, উল্টে তাকে লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত অঞ্জন দাস ও আরও 4 জন কর্মীকে উদ্ধার করে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। তৃণমূলের তরফে অভিযোগের তীর বিজেপির দিকে পৌঁছতেই সেই ঘটনা অস্বীকার করেছিল বিজেপি। এবার সামনে এলো আর এক তথ্য। হাই নিউজ নেটওয়ার্ক।